যেই ব্লগটা আমি এন্ড করেছিলাম বাপের বাড়িতে, তারপরে দুপুরবেলা এন্ড করলাম। তারপরে যে আমার শরীরের অবস্থা হলো, আমি আর ব্লগ বানাতে পারিনি। 8 বার বমি করেছি, এত বমি, উইক হয়ে গেছিলাম, প্রচুর লু লেগে গেছিলো আমার। তারপরে মা অনেক সেবা করেছে, বোনও অনেক সেবা করেছে। মা বোন দুজনে মিলে আমার মাথায় তেল লাগানো, মাথা টেপা, গায়ে আম লাগিয়ে চান করানো, আমের শরবত অনেক করেছে মা বোন। সেই দুপুর থেকে নিয়ে রাত ভোর মা করেছে। মাথায় হাত বুলি বুলি ঘুম পাওয়ানো, প্রচণ্ড অবস্থা খারাপ ছিল। সেইগুলো আর ক্যাপচার করতে পারিনি, ওই জন্য কালকে তো ব্লগই বানাইনি। কালকেও শরীর ভীষণ খারাপ ছিল। তারপরে এসে পরে মেডিসিন নেওয়া হলো, মেডিসিন নেওয়ার পরে ভালো লাগছে। তো ভাবলাম আজকে একটু ব্লগ বানিয়ে নিই, কেন আজকে আমাদের বাড়িতে হচ্ছে কালী পুজো। এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে একটু ভালো বেটার আছি। আর এখন সকাল 6:30 বাজে। আজকে আমাদের বাড়িতে কালী পুজো। আজকে হচ্ছে 7 তারিখ মঙ্গলবার। তো কালী পুজোর জন্য আমি, বাবা, বড়দি আর বড় ভাগ্নি 4 জনে উপোস আছি, আর ছোটো জামাই 5 জনে উপোস আছি, আর বাকি সবাইরা নেই। তো যাই হোক, তো এবার মা, ভাই, বোন ওরাও ট্রেন ধরে নিয়েছে। তো পুরুষোত্তম ট্রেন ধরেছে, ওরা জাস্ট পৌঁছাবে 11টা 11:30 সময়। এখন ঘড়িতে বাজে 6:30, সকাল 6:30। এত আলো, সেখানে অনেক জলদি সকাল হয়, অনেক জলদি সকাল হয়ে যায়। 5টার থেকেই সবাই উঠে যায়। তো যাই হোক, আমি জাস্ট একটু আগে উঠলাম, 15 মিনিট আগে। তো উঠে ভাবলাম ব্লগটা স্টার্ট করি, তারপরে সারাদিন যা যা হবে ক্যাপচার করার চেষ্টা করব। কেন শরীরটা খুব একটা ভালো নেই, যতটা পারবো করবো। কেন এতবার বমি হয়েছে, সেই কারণে উইক লাগছে না, তো বেশি কথা বললেই হাঁপিয়ে যাচ্ছি, পারছি না। তো এখন একটু যাচ্ছি, ফ্রেশ হয়ে নিই। সবাই এখন বাইরে উঠোনে বসে গল্প করছে, কিছু লোক শুয়ে আছে, কিছু লোক গল্প করছে। তো আমি একটু গিয়ে ফ্রেশ হয়ে যাই, ফ্রেশ হয়ে তারপর আবার দেখাচ্ছি। একটু ফ্রেশ হয়ে এলাম। আর এখন ঘরে অনেক কাজকর্ম চলছে, সবাই একটা কাজ নিয়ে ব্যস্ত। আর এখানে শুয়ে আছে 2 ভাগ্নি, বড়কি আর মেজকি, আর ওইদিকে সবাই কাজ করছে। চলো দেখাই। এই যে এখানে এখন ভাগ্নে আমাদের চা নিমকি খাচ্ছে, আর এই যে ছুটকি গড়াগড়ি করছে। এখানে বসেছে একটু, সব ব্যস্ত। এখানে বড়দি কাজে একটা আছে, জায়াবুড়া ঘুম থেকে উঠলো। আমি এখন ফ্রেশ হব, হয়নি, আমি ফ্রেশ হয়েছি, চান করবো। রাউন্ড চলছে এখন, বড়দি চা বানাচ্ছে, অনেকগুলো রাউন্ড হলো চায়ের। আর মা এখন সব কাঁচা সবজি কাটবে, তারপর রান্না হবে। সব সবজি কাটছে। আজকে রান্নার মধ্যে হবে পুঁই কুমড়ো, আলু পোস্ত, পটল ভাজা, আলু ভাজা, ডাল, ভাত। সবাই যে যার কাজে ব্যস্ত। তো আমি এখানে বিছানাটা গুছিয়ে নিই, বিছানাটা গুছিয়ে ওরা বাচ্চাগুলো উঠলে পরে তারপরে ঝাড়ু পোছাটা করে দেবো। তো এখন বাজে 8:30, ঝাড়ু পোছা হয়ে গেল। মা ওইদিকে রান্নাটা করছে, আমি দিকে ঝাড়ু পোছাটা করে দিলাম। এবার আমি যাচ্ছি স্নান করতে, কারণ 8:30 বাজে। এবার স্নান করে নেবো। আর সব ঘর দুয়ার পরিষ্কার করে দিয়েছি, গোছানো বাগানো হয়ে গেছে। এমনিতে লোকজন ঘরে থাকলে ঘর একটু এদিক ওদিক হয়েই যায়। এবার বাবু উঠে গেছে, বাবুর হ্যান্ড ওভার হয়ে গেছে দিদিদের কাছে, সব বসে আছে। এরা পালালো, ইনি এখানে শুয়ে আছেন এখনো। এইখানে ঢালা বিছানা করে দেওয়া হয়েছে, যাতে সবাই বসে একটু আরাম করতে পারে। আর ওইদিকে কি হচ্ছে চলো দেখাই। এখানে আর একজনের কোলে ট্রান্সফার হলো, কখন শোনা। তুমি মুখ ধোয়া, দিদিগুলো খালি কোলেই নিচ্ছে, মুখ ধোয়াচ্ছে না। হ্যাঁ ইমা, এটা কি কামড়েছে ভাবি তোকে? গালে খুঁটে দিয়েছে? এখন কোল ট্রান্সফার হচ্ছে, একবার বড়দি, একবার মেজদি, একবার ছোটদি। হ্যাঁ, কোল ট্রান্সফার হচ্ছে। আর এখানে সবাই এরা শুয়ে আছে, এখানে বাবা ফল খাচ্ছে, আর মা করছে রান্না। রান্নার মধ্যে হলো
এটা জলখাবারের তরকারি, আলু ছোলা ঘুগনি, আর এটা হবে আলু পোস্ত, এটা হবে পুঁই শাকের তরকারি সহ, আর এখানে অল্প করে ভাজাভুজি করে দেওয়া হয়েছে বাচ্চাদের জন্য। এবার যাই একটু স্নান করে নিই। তো সর্দি আর বর্দি পুজোর জোগাড় করছে, ফুল তোলাতুলি করছে দুজনে মিলে। তো এইটা আমাদের উঠোনটা, এখানে উঠোনে চেয়ার ঠার পাতা হয়েছে, সবাই বসবে। তো যাই হোক, সকাল 8:30 কেউ বলবে না, 8:30-র মধ্যে অনেকখানি কাজ এগিয়ে গেছে। তো আজকে আধাজন খাবে, আধাজন খাবে না, তো যারা খাবে তাদের রান্না মা করছে। আর আমার এদিকে বাসি কাজকর্ম হয়ে গেল, বর্দি ছর্দিরা পুজোর দিকটা সামলাচ্ছে। আমি যাই স্নানটা করে আসি, স্নানটা করে এসে তার বাবুকেও খাওয়াতে হবে, তারপরে মারাও এসে যাবে, সবাই জলখাবার টলখাবার দেওয়া ঠেওয়া এইসব কাজকর্ম আছে। তো যা যা হবে একটু একটু করে ক্যাপচার করব, কতটা করতে পারবো জানি না। তারপরে রাত্রেবেলায় আছে পুজো, যেটা তোমাদেরকে শেয়ার করব। হয়ে গেল যে স্নান করে এলাম, এখন গামছা মাথায় রেখেছি। আজকে ওয়েদারটা না খুব ভালো আছে, একদম মেঘলা মেঘলা ওয়েদারটা খুবই ভালো আছে। জাস্ট কাপড় চোপড় মেলা হয়ে গেল ছাদে, চান করে এসে সবার বাচ্চাদের জল খাওয়া ঠোকা হয়ে গেছে। আর এখানে বাচ্চারা খেলছে, এই যে খেলছে, এরা সব খাওয়া দাওয়া হয়ে গেছে। তো কাজকর্ম তো এদিকে অলমোস্ট কমপ্লিট, মায়ের রান্নাও হয়ে গেছে। দেখি কি হলো, গল্প হচ্ছে। আর এখানে রান্না হলো মায়ের পুঁইয়ের চচ্চড়ি হয়ে গেল, এখানে আলু পোস্ত বসিয়েছে, কাপড় শুকিয়ে গেছিল, এই কাপড়গুলো এনে দিলাম, ভাজ করে দিয়ে এবার এগুলো পোস্ত বাসছে। পোস্তটাই খাই বাকি নাকি? পোস্তটাই বাকি আছে। চা হচ্ছে আমাদের, লাল চা। আলু পোস্ত, আলু সিদ্ধ হচ্ছে। ফুলে গেছে, একটু কান্দু কান্দু করছে, কি হয়েছে? চোখ জ্বলছে কেন? কালার কালার তাহলে পিসিকে বলো, পিসি প্লেন দাও। বলে বাবালে চোখের জলে পিচি পেন দাও, পিচি পেন দাও। এই ছোট পিসি বলো, ছোট পিসিকে বলো পেন দাও, পিচি দিদি নিয়ে দিয়েছে, পেন দাও, দিদি নিয়ে দিয়েছে। কি অবস্থা, কাঁদছে, পিচি পেন দাও। ওলে বাবা লে, দিদি আচ্ছা অন্য পেন, অন্য পেন। আমি পোস্ট আমি এত কষ্ট করে দিছি একটা এখন তুমি বলতে পারবো সব শুট হচ্ছে, সব শুট হচ্ছে, রেকর্ড, ও সব রেকর্ড হচ্ছে। ইনি হাজব্যান্ড ওয়াইফ 20 বছর হয়ে গেল এক্সপিরিয়েন্স, 20 বছরের এক্সপিরিয়েন্স। এখন ঠ্যাঙাবো, এ করবো, কত কিছু বলছে দেখো। যাই বর্দি বলছে কাপটা দিব, ঠ্যাঙাবো। আমি এখনো বলতে পারিনি, বলবো পরে, আরো পারু। আমারও হোক 10-20 বছর, তারপরে বলবো, এখন না। না এখন এখন আমি বলতে পারি না, এখন তো কিছু করলেই চোখ দেখায়, এখন বলতে পারবো। এক্সপিরিয়েন্সটা বাড়ুক এখন, তারপরে। এটা দুধ, সেই চা করে দিয়ে দিচ্ছি দই তো। মা এটা দুধ ভেবে দেখো দই দিচ্ছে, কিসে? চায় না, মানে আচ্ছা আচ্ছা, সেই হ্যাঁ বলো।
সবই ঠিক আছে একদিন ডিস্টেন্স করা দুদিন দেখছো ইনি আর একজন। কোথায় গেল ইনার ইয়ে? এই যে কি বলছে আপনার কর্তা, বলছে এক্সটেন্ড করে 2 দিন করা হোক একদিনের জায়গায়, বুঝলে? হ্যাঁ হ্যাঁ। কি সাহস! হ্যাঁ কি সাহস, সামনে শাশুড়ি দাঁড়িয়ে আছে, কি সাহস জামাইগুলো! বাবারে কি সুন্দর বলছে, কি সুন্দর বলছে। ওইলে আমার পুচিন জন্য তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ? তুমি বানানা খাচ্ছ? তোমার সর্দি গা গরম গরম হচ্ছে কিন্তু বাবু। আর খাবে না, আর খাবে না। মাম্মা তোমাকে মচকি তো কামিয়ে দিয়েছে, গাটা গরম গরম আছে বাবা, খাস না আপনি? মচকি তো কামিয়ে দিয়েছে পুতুনকে, মচকি তো। এই কলা খেয়ে জল দিস না, ঠান্ডা না, ঠান্ডা দেখি বাবা চাপা নাকি বাবা, না খেয়ে জল দিচ্ছে। 24 ঘন্টা মানে না না না, কোটে না কোটে না কোটে না কোটে না কোটে না কোটে না। আমার সঙ্গে সম্পর্ক ভালো আছে। পর কথা বলছি, এখন প্রায় 1:30 বাজে, সবাই খাবার খেতে বসেছে, মা সবাইকে খাবার বাড়ছে। আর আমার বাপের বাড়ি থেকেও মা ভাই বোন এসে গেছে। তো একটু এইটুকু সময় অনেকটাই ব্যস্ত ছিলাম, সবাই এদিক ওদিক এলোমেলো হয়েছিল, এই জন্য ভিডিও বানাতে পারিনি। এন্ট্রি একজন আসছে, তো যা আমি ক্যামেরা অন করি না, এরা সব লজ্জা পেয়ে যায়, সব লজ্জায় লুকিয়ে যায়, ভাগ্নিগুলো ভাগনাগুলো এরা। তো এখন আমি চা খাচ্ছি, ছোটদি বানিয়ে দিয়েছে চাটা, খাচ্ছি বর থেকে লুকিয়ে, কেন বর পছন্দ করে না চা, তো আজকে উপাস আছি না, তো ওই জন্য চাটা একটু বেশি হচ্ছে। আর শরীরটা ভালো লাগছে না, চাটা খেয়ে এনার্জি নিতে হবে, না হলে ভীষণ ঘুম পাচ্ছে, ভীষণ ঘুম। চাটা খেয়ে তো এনার্জিটা পাবো। তো লোকের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমাদের যেহেতু উপোস, তো আমরা ভাত খাবো না, খাবার দাবারই খাবো না। এখানে বর্দি লাগাচ্ছে একটুখানি মেহেন্দি, আসলে এখন কাজের হাত তো, এখন মেহেন্দি লাগাতে পারবো না, ছোট্ট করে একটুখানি বানাচ্ছে। এমনিতে বর্দি মেহেন্দি বানায়, অনেক ডিজাইন বানায়, চ্যানেল আছে। কি চ্যানেলের নাম? প্রিয়াস ক্রিয়েশন চ্যানেলের নাম হচ্ছে। ওখানে নানান ধরনের আলপনা, কলকা, মেহেন্দি সব কিছু বানায়, দেখতে পারো তোমরা গিয়ে। এখানে বর্দি নিজের ভাইয়ের নাম লিখে দিচ্ছে আমার হাতে, দেখলে আমার কতক্ষণ রাখতে পারবে, এরপর জল ঢাল হাওয়া দিয়ে লেগে যাবে। আর এখানে সব খাওয়া দাওয়া হচ্ছে, যে মা এসছে, বোন এসছে, ভাইয়ের খাওয়া হয়ে গেছে, মা খাবার বাড়ছে, সর্দি খাবার দেওয়া হচ্ছে। দেখা এখন বাজে 5:30, তো মনেই হচ্ছে না 5:30 বাজে, আসলে এখানে জলদি অন্ধকার হয়ে যায়। তো যত সবাই বড়রা আছে সব বাইরে বসে চেয়ারে আড্ডা মারছে, কেন ওয়েদারটা ভীষণ ক্লাউডি হয়ে গেছে। আর ছেলে পুলেগুলো একটুখানি নিচে এখন শুয়েছে। আর আবার কি ব্লগ বানাবো আমি জানি না, আমার ছেলের আবার জ্বর এসে গেছে আজকে দুপুরবেলায়। তো জ্বর আসাতে ভীষণ খ্যান করছিল, আর তারপর মেডিসিন দিলাম, মেডিসিন দেওয়াতে একটুখানি টেম্পারেচারটা ডাউন হয়েছে, বাট জ্বর আছে গায়ে। তো এমনি সিচুয়েশন থাকে না, তখন ব্লগ বানাবো না হাসবো না কি করবো কিছু বুঝতে পারি না। এখন এইটুকুই আপডেট দিলাম, আবার তোমাদের সাথে দেখা করছি একটু পরে, দেখি কি আপডেট থাকে, সেই হিসাবে আমি ব্লগ করবো আগে। আর এরপরে আমার বড় ননদ যাবে ডন্ডি কাটতে, বাজে 6:30। ছেলের শরীরটা একদম ভালো না, ভীষণ খ্যান করছে, তো ওই জন্য একটু সুজি বানাচ্ছি, খাবে। আর বাবারও শরীর ভালো না, বাবার ভীষণ উইকনেস হয়ে গেছে, বাবার পাতলা পেট খারাপ হয়ে গেছে, তো বাবারও শরীর ভালো না। তো আজকে সবার শরীরটাই খারাপ, যে মানে পুজোয় করবো বা কিছু
ভালো লাগছে না, হঠাৎ করে সবার শরীর খারাপ হয়ে গেল। নাতি দাদু দুজনেরই শরীর খারাপ। তা আমি একটু অল্প করে সুজি বানাই, বড়দি গেছে দণ্ডি কাটতে, মা গেছে নাতিকে নিয়ে একটু ভুলাতে, মায়ের মন্দিরে দর্শন করাতে। আমি একটু সুজিটা বানিয়ে রাখি, ও আসলে পরে ওকে সুজিটা খাওয়াবো। আমরা এখনও কিছু রেডি হইনি, বেলা করেই যাব, গিয়ে মায়েরকে প্রণাম করে আসবো। যে 8:30 আর এখানে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, কিছু কিছু বৃষ্টি, অল্প স্বল্প বৃষ্টি হচ্ছে। আর ওদিকে সব ওখানে আড্ডা আসর জমেছে, সব গল্প গুজব করছে। আর এইদিকে চলছে, বাচ্চা কাচ্চা সব বড়, ওখানে মা কালকের জন্য তরকারি কাটছে, ওখানে সর্দি পুজো সাজাচ্ছে। আর আমি এখানে বানাচ্ছি ছোলার ডাল, যেটার জন্য মশলা ভাজা হচ্ছে। এটা হয়ে গেলে লুচি হবে, যে যেটা খাবে। ডাল কমপ্লিট হয়ে গেল, ডাল হয়ে গেছে, বোন এখানে রেডি হচ্ছে। এই শুরু কর, কোথা থেকে করবি কর, লজ্জা কিসের, শুরু কর। তো ছটকি রেডি, শুধু বেঁচেছে মা, আমি, আমার পুতুল। বসো, তোমাকে তখন তো বলছে বসতে, বসো। ঠাম্মিকে বলছে বসো। মাম্মা তুমি লিপস্টিক লাগিয়েছো, দেখি 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 লিপস্টিক দেখি দেখি লিপস্টিক দেখি দেখি লিপস্টিক দেখি। লজ্জা, উলি বাবলি, লজ্জা পেয়ে যাচ্ছি, উলি বাবলি, উলি বাবলি। এবার আমরা রেডি হব, বাজছে এখন 9:10। আমি হয়ে গেছি রেডি। এই যে অনেক বেশি গরম, ভীষণ গরম লাগছে, শাড়ি পরা একদম অভ্যেস নেই, বছরে একবার শাড়ি পরি, অনেক 2বার শাড়ি চেঞ্জ করলাম, 2বার পরলাম। সিম্পল একটা এমনি বৌমা গেট আপ। সবাই মিলে বসে ওখানে খাচ্ছে, বাচ্চা পাটিরা হাল্লা করছে। আর আমরা এখন বেরোবো, মাকে প্রণাম করে আসবো। খাচ্ছে খাবার, আর এই যে সর্দিও খেতে বসছে। এখন আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। এই তুই যাবি না? চলো তাহলে আমরা বেরোচ্ছি। এই যে নেকলেসটা পরলাম আজকে, অনেক দিন পর নেকলেসটা বড় ভাগ্নি দিয়েছে। ঠাকুর দর্শন করা হয়ে গেছে, উপর মেলা নিচে মেলা।
আর এবার পুজো আরম্ভ হয়নি, পুজো আরম্ভ হবে, মানে চক্ষুদান হচ্ছে, স্টার্ট হয়ে গেছে পুজো, চক্ষুদান হচ্ছে। তো এখন পুজো পুষ্পাঞ্জলি হতে অনেক দেরি, রাত্রি 1টা। এতক্ষণ আমরা একটু এদিক ওদিক ঘোরাফেরা করি। ঠাকুর প্রণাম করে চলে এসেছি, এবার আমি কাপড়টা ছাড়বো। আর মা ওখানে বসে আছে, হ্যাঁ, মা, বোন, ছর্দি, বর্দি সবাই বসে আছে। আমি আর মা এখানে এসে গেছি। মা নিজের চাপা শাড়ি পরে নিয়েছে, আরামদায়ক শাড়ি। আমি এবার কাপড়টা ছাড়বো, আমি আর পাচ্ছি না কাপড় পরতে সামলাতে। তো এই যে নেকলেসটা আজকে ফাইনালি পরলাম, ভালো লাগছে, কালোর সাথে ম্যাচিং করছে, সুন্দর। যাই এবার এটা কিছু পরে নেবো, স্যুট টুট। আমি চেঞ্জ করে নিলাম, এই যে একটা স্যুট পরে নিলাম। না ইন্ডাকশন না, এসব করো না। তো আমি জাস্ট চেঞ্জ করলাম, স্যুট পরে নিলাম, কেন কি শাড়ি সামলাতে পারছি না, অনেক বেশি হচপচ করছে, গরম। তো আমরা ভোগ খেতে যাব, তো এখন বাকি সবাই ঘরের ওখানেই আছে, শুধু আমি, মা আর বড়জামাইবাবু ঘরে আছি। এখন বলি হচ্ছে, বলি হওয়ার পরে তারপরে ভোগ প্রসাদ দেওয়া হবে, পুষ্পাঞ্জলি হবে, ভোগ হবে। তারপরে ওখানে গিয়ে আজকে প্রসাদ খাবো মায়ের। তো ঘরে তো সবার যা যার সবার খাওয়া হয়ে গেছে, এবার শুধু ছোটো জামাইবাবুর জন্য কটা রুটি বানানো হয়েছে। আর এই হারটা খুব সুন্দর লাগছে, এটা সত্যিই খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে হারটা। বাজে 3:30, ভোর 3:30। এখন গিয়ে ভোগ রান্না হয়ে গেছে, তো আমরা প্রসাদ খেতে এসেছি, এখানে সবাই বসে আছি। মা এখানে বসে গেছে প্রসাদ খেতে। এই যে আমার বোন মারছে ভোগ। পাতা পড়বে